ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে পার্থক্য কি? ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে আসলে একটা আরেকটার উৎস হিসেবে বলা যায়। দেখেন, ফ্রেজ যেটা আক্ষরিক বা ভাবানুবাদ দুইটাই দিতে পারে, আর ইডিয়মস হচ্ছে শুধুই ভাবানুবাদ দিবে। অর্থাৎ বলতে পারি ভাবানুবাদ দিবে যে সমস্ত ফ্রেজগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইডিয়ম। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এ লট অফ মানি। আরেকটা উদাহরণ দিলাম, ফিশ আউট অফ ওয়াটার। দেখেন, এই এ লট অফ মানি, এটার বাংলা হচ্ছে প্রচুর টাকা। তার মানে এইটা হচ্ছে সরাসরি অক্ষর অনুবাদ দিচ্ছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ, শুধুই ফ্রেজ। কিন্তু ফিশ আউট অফ ওয়াটার, এটা কিন্তু ভাবানুবাদ দিচ্ছে। তার মানে আক্ষরিক দিক আর ভাবানুবাদ দিক, সেটাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। এখন এই যে ভাবানুবাদ দেওয়া যে ফ্রেজটা, এই ফিশ আউট অফ ওয়াটার, এটার মানে হলো অস্বস্তিকর। সো এই ভাবানুবাদ দেওয়া যে ফ্রেজটা, এটাকে আমরা বলবো হচ্ছে ইডিয়মস। তার মানে এইটাকে আমরা দুইটা নামেই ডাকতে পারি, এটা ফ্রেজও ডাকা যাবে, ইডিয়মও ডাকা যাবে। আশা করি বুঝতে পেরেছেন।